নিউ ইয়র্ক শহরে ৫টি বড়ুর একটি ব্রুকলিন। ইতিহাসের অন্যতম সাক্ষী এই ব্রুকলিনে আসতে পর্যটকরা শত বছরের পুরনো ব্রুকলিন ব্রিজ পার হয়ে আসতেই ভালোবাসেন। এই ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বাংলাদেশিরা গড়ে তুলেছেন একটি বৃহৎ বাংলাদেশি অধ্যুষিত এলাকা। সকাল থেকে সন্ধ্যা সব সময়ই পাওয়া যাবে আড্ডাপ্রিয় বাঙালিদের। কেবল নাগরিক উচ্চারণে নয়, আঞ্চলিক ভাষার মাধুর্যে এখানে বাঙালি তার প্রাণের তেষ্টা মেটায়। শুনে মনে হবে বাংলা যেন হাজার মাইল দূর থেকে জেগে আছে তার নিজস্ব স্বকীয়তায়। আর চট্টগ্রামতন আসছি বাংলাদেশের তুন আর ইনমেদি ব্যাগ সিটিংকল আইয়ারে বইয়ের হতা হই খুব মজা লাগে। আর মনত আর বাংলাদেশত আছি, সিটাঙত আছি। ব্রুকলিনের এই এলাকায় প্রথম বাঙালির আগমন অনেকের মতে ১৯৪৬ সালের দিকে। বাংলাদেশের সন্দ্বীপ এলাকার লোকজন জাহাজে চাকুরির সুবাদে নিউ ইয়র্কে আসেন এবং তাদের মধ্যে কেউ কেউ থেকে যান। অতঃপর ব্রুকলিনে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে চট্টগ্রাম, নোয়াখালী ও অন্যান্য অঞ্চলের লোকজনও এখানে আসেন। এ প্রসঙ্গে সরওয়ার বি সালাম তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন, যিনি এই কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ব্রুকলিনের এই এলাকাটার নাম চার্চ ম্যাকডোনাল্ড। এখানেই প্রথম সন্দ্বীপ, চিটাগাং, নোয়াখালীর লোক আসা আরম্ভ করে এবং বসতি স্থাপন করে। তো এখানে ১৯৪৬ সালে প্রথম একজন এসেছিলেন, ওনারে সুকানি বলতো। তারপরে আস্তে আস্তে দোকানপাট প্রথমে কিন্তু বাঙালিদের তেমন ছিল না, বিকজ বাঙালি পরিবারও তেমন ছিল না। আস্তে আস্তে যখন বাঙালি পরিবার আসা আরম্ভ করলো, তখন দু একটা বাঙালি গ্রসারিও আরম্ভ হলো। ১৯৭৪-৭৫-এর দিকে দুই ভদ্রলোক, সন্দীপের কাশেম সাহেব আর ফেনীর এক ভদ্রলোক, ওনারা দুজনে মিলে একটা গ্রসারি স্টোর করলেন ম্যাকডোনাল্ডের উপরে। তো সেই গ্রসারিতেই প্রথম বাঙালিরা কিনত এবং সবাই মোটামুটি চাকরি করত কনস্ট্রাকশন ফিল্ডে। কেউ কনস্ট্রাকশনে বলতো বস, সেই বসরা কাজ পেত আমেরিকানদের থেকে, সেই কাজে তারা লোকজন নিয়ে যেত। এইভাবেই বসতি স্থাপন হয়, এইভাবেই জায়গাটা গড়ে ওঠে বাঙালির ব্যাপার। ডিফারেন্স হলো বাঙালি এলাকা আরও অনেক আছে, কিন্তু এই এলাকাটাই পুরো বাঙালি। যাদের হাত দিয়ে এই ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার গোড়াপত্তন, মোহাম্মদ হাশেম তাদেরই একজন। প্রবাসী অনেক চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে আজ তিনি এই কমিউনিটির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অনেক বাঙালির কর্মসংস্থানও তৈরি হয়েছে তার এই প্রতিষ্ঠানে। তিনি বলছিলেন চার্চ ম্যাকডোনাল্ডে বাংলাদেশি কমিউনিটির শুরুর কথা। আমি যখন আসি 1979-এ, তখন এসে আমি সর্বপ্রথম ব্রুকলিনেই উঠি। আসার পর থেকে আজ পর্যন্ত ব্রুকলিনেরই অধিবাসী। আমরা যখন আসি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো এই জাতীয় নির্মাণ কাজের অভিজ্ঞতা ছিল না এবং কাজেরও তেমন বিশেষ ব্যবস্থা ছিল না। অনেক কষ্ট করে আমরা প্রথম অনেক কষ্ট করে আমাদেরকে শিখতে হয়েছে। শেখার পরে আস্তে আস্তে যখন আমরা কিছু কাজ আয়ত্তাধীন করেছি, নিজেরভাবে গড়ে তুলেছি, তখন আমরা আস্তে আস্তে নিজেদের জন্য নিজেরাই একটা বিজনেস ওপেন করে বিভিন্নভাবে চেষ্টা করেছি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। অনেক লোকের কর্মসংস্থান আপনাদের দোয়ায় এবং ইনশাআল্লাহ আল্লাহর সহযোগিতায় আমরা এখানে করতে পেরেছি। মোহাম্মদ হাশেমের মতো আরও অনেক বাংলাদেশিরা যে কমিউনিটির গোড়াপত্তন করেন, সেখানে আনন্দের সাথে বসবাস করছেন সবাই। সেই আনন্দ আর এখানে বসবাস করার স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন অনেকে। চার্চ ম্যাকডোনাল্ডস ব্রুকলিন এলাকা অনেক বাঙালি থাকে। এখানে বাঙালিরা অনেক ভালো, একজন আরেকজনের উপরে অনেক উপকার করে এবং বিপদে আপদে সবাইকে খুব সাহায্য করে। I like Brooklyn. I have many friends here and schools are great. সব কাস্টমারই বাংলাদেশি এবং বাংলাদেশের সাথে কাজ করে বাঙালির লোকেদের কাজ করে অনেক মজা লাগে এবং ভালো লাগে। বন্ধু বান্ধব আছে, বাংলা কথা বলা যায় মন খুলে। না, আমাদের এই চার্চ ম্যাকডোনাল্ডটা খুবই ভালো, কোনো রকম কোনো প্রবলেম নেই, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। বাঙালি সুপার মল আছে, সুপার মার্কেট। সো আমাদের আর কি এখানে বেসিক্যালি আব্বা মা ফিল করে না যে ইংলিশ মানে আমেরিকান কমিউনিটি আর কি, বাংলাতেই চলে, বাংলাতে কথা বলে সবাই। স্কুল কলেজে অনেক বাঙালি ফ্রেন্ড আছে, বাঙালি স্টুডেন্ট আছে এখানে, তো লাইক আমরা এখানে কমফোর্টেবল ফিল করি আর কি। এটা আমার বাড়ি, আমার পাশে আরও লেফট এবং রাইটে বহুত বাঙালি এবং সামনের দিকে আরও অনেক বাঙালিদের নিজস্ব বাড়ি আছে। তাছাড়া অনেকে এখানে ভাড়াও থাকে।
সব কিছু মিলাই আমরা চার্চ ম্যাকডোনাল্ডে আসলে সত্যি কথা বলতে কি আমরা মানে বাংলাদেশকে খুঁজে পাই। এখন আমরা আল্লাহর রহমতে বহু বাংলাদেশি সন্দ্বীপ, চিটাগাং, বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, কোথাকারও মানুষের অভাব নাই। উই আর সো প্রাউড বিকজ অফ আওয়ার কমিউনিটি ইজ গোয়িং টু বি বিগ কমিউনিটি। সবাই দেখতেছি মসজিদ, মাদ্রাসা, খাওয়া দাওয়া, হালাল ফুড, সমস্ত সব কিছু অ্যাভেলেবল পাচ্ছি। সকাল সন্ধ্যায় যখনই একত্রিত হন বাংলাদেশিরা খোঁজখবর নেন একে অন্যের আর নিজের আঞ্চলিক ভাষায় গেয়ে ওঠেন গান সময় সময়। रसद गया नौजवान ओ बयार रसद गया नौजवान तुझर कुलद बाश गोरी सीना दी ठेकाई जोर दुआ ओ बयार रसद गया नौजवान ओ बयार रसद गया नौजवान तुझर कुलद बाश गोरी सीना दी ठेकाई जोर दुआ। চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বাঙালিদের কণ্ঠে এই আঞ্চলিক গান শুনে কারো মনে হবে না তারা বাংলাদেশ ছেড়ে বসবাস করছেন। তারা আছেন এই বাংলাদেশে, একে অপরের সুখে দুঃখে সাথী হয়ে একসাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করছেন। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, চার্চ ম্যাকডোনাল্ড, নিউ ইয়র্ক। ओ बयार सट गया नौजवान ओ बयार सट गया नौजवान दो चार कुलद बाश गोरी सीना दी ठेकाई जोर तुआ।